খেজুরের গুড় দিয়ে চুষি পিঠা তৈরি করে দেখাবো। এই চুষি পিঠাটা একবার দেখলে কিন্তু একদম সহজভাবে পারবেন। আর এতটাই সহজ এই চুষি পিঠাটা তৈরি করা। অনেকেই তো অনেকভাবে চুষি পিঠা খেয়েছেন, একবার এইভাবে খেজুরের গুড় দিয়ে চুষি পিঠাটা তৈরি করে দেখুন। আর দুধ তো কখনোই নষ্ট হবে না খেজুরের গুড়টা দিলে। আমি সেই টিপসটা কিন্তু বলে দিব কিভাবে খেজুরের গুড়টা দুধের ভিতর দিলে দুধটা কখনোই নষ্ট হবে না, একদম সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চুষি পিঠা। আমি এখানে চাউলের গুঁড়া সিদ্ধ করে নিয়েছি। যেভাবে আমরা চাউলের রুটি খাই সিদ্ধ করে, সেইভাবে একদম সিদ্ধটা করে নিয়েছি। দিয়ে এখন আমি একটু হালকা ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে একটা নরম ডো, একদম সফট ডো তৈরি করে নিব। খুব শক্ত থাকা যাবে না, না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। দিয়ে দুধের ভিতরে দিলে একদম গলে যাবে। একবার ল্যাকটাও করে ফেলা যাবে না। একটা মিডিয়াম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একটু হালকা ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করার পর হালকা ঠান্ডা পানি দিয়ে কিন্তু আবার মথে নিতে হবে। টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে চুষি পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে, গলবে না বা শক্ত হয়ে যাবে না। আর টেনে টেনে দেখবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করছি। এবার আমি পিঠাতে চলে এসেছি। আমি একটু লেচি নিয়ে নিলাম, তারপরে একটা পিঁড়ি নিয়েছি, আবার একটু ময়দা নিয়েছি। চাউলের গুঁড়া নিলেও হবে, ময়দা নিলেও হবে। দিয়ে একটা লম্বা করে একটা দড়ির মতো আগে তৈরি করে নিলাম। তারপরে ছোট ছোট একটু করে কেটে নিয়ে হাতের তালু দিয়ে একবার ঘষণ দিয়েই কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করা যায়। একদমই সহজ, আর এত তাড়াতাড়ি হয় এভাবে করলে। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আর অবশ্যই টেনে টেনে দেখবেন না, কিছু টিপস, ছোটো ছোটো টিপস আমি দিব ভিডিওর মাঝেই। আমি একটা টিপস দিয়ে দিলাম, অবশ্যই চাউলের গুঁড়াটা সুন্দরভাবে খামির করতে হবে, করে আবার হালকা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মথে নিতে হবে অনেকক্ষণ ধরে, তাহলে পিঠাটা কখনোই ফেটে যাবে না এবং একদম দুধের ভিতরে দিলে গলেও যাবে না, যদি সুন্দর করে ডোটা তৈরি করা যায়। দেখে বুঝতে পারছেন আমি একটা দড়ির মতো তৈরি করে নিলাম। দড়ির থেকে আবার একটু করে কেটে নিচ্ছি, নিয়ে এভাবে হাতের তালু দিয়ে একবার এইভাবে ঘষণ দিলেই কিন্তু চুষিটা হয়ে যায়। এটা অনেকভাবে তৈরি করে। আমি যেভাবে তৈরি করছি এটা কিন্তু একদমই সহজ, এটা সবাই পারবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, আমি এইভাবে একে একে সব পিঠাগুলা তৈরি করে নিয়ে আসছি। আর আমি আপনাদের মাঝে সব টাইমে সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি, একদমই সহজভাবে। আর দুধের ভিতরে কিভাবে খেজুরের গুড় দিলে দুধটা কাটবে না, সেটাও আমি আপনাদের বলে দেবো এই টিপসটা। আমার পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি দুধে চলে এসেছি। আমি এখানে দুধ নিয়েছি, কিন্তু আমি দুধটা আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছিলাম। হালকা ঘন করে রেখেছিলাম, খুব একবারে ঘন করা যাবে না, একটু পাতলাই থাকা লাগবে, কিন্তু হালকা একটু ঘন করে। আমি এখন আবার জালটা ধরিয়ে দিয়েছি, দিয়ে একটা শুধু বলক দিব। একটা যখন ফুটে আসবে তখন আমি পিঠাগুলা দিয়ে দিব। বরফটা যখন উঠে আসবে তখন পিঠাগুলা দিয়ে দিতে হবে। আমি এবার পিঠাগুলা অল্প অল্প করে হাতে নিয়ে একটু ছেড়ে ছেড়ে দিয়ে একটু পিঠাগুলা দিতে হবে। একবারে ঢেলে দেওয়া যাবে না, একটু অল্প অল্প করে দিতে হবে। দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দিতে হবে একটু। এবার একটু মশলা দিলাম, মশলা দিলে পিঠাতে ফ্লেভারটা ভালো আসে। গরম মশলা দিলাম, এলাচ আর দারুচিনি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে দিব। আমি এখানে নারকেল কুড়া অ্যাড করব। নারকেল দিলে চুষি পিঠাত কিন্তু খুবই খেতে মজা লাগে। একবার যখন ফুটে আসবে তখন কিন্তু আমি নারকেলটা অ্যাড করব। আমি নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে এই পিঠাটা বেশিক্ষণ রান্না করব না, আমি শুধুমাত্র 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। আর একটু চামচের সাহায্যে একটু তুলে একটু টিপ দিয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। ওটা যখন সিদ্ধ হবে তখন আর কালারটাই চেঞ্জ হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে।
এভাবে ফুটিয়ে 5 মিনিট আমি ফুটাই নিব। তারপরে আমি জালটা নিভিয়ে দিব। জালটা নিভিয়ে আমি যে খেজুরের গুড়টা অ্যাড করব, যদি আপনাদের পাটালি গুড় হয় মানে শক্ত গুড়টা হয়, একটু পানি দিয়ে আগে থেকে মানে গুড়টাকে জাল করে রাখবেন, রেখে একটু ঠান্ডা করে নেবেন, একটু না একদম ভালোই ঠান্ডা করে নেবেন, একদমই ঠান্ডা গুড় দিয়ে এইভাবে জালটা নিভিয়ে দিয়ে তারপরে গুড়টা অ্যাড করবেন। আর এটা কিন্তু আমার ঝোলা গুড় মানে যে লালি গুড় যেটা বলে সেটা। আর আপনাদের যদি পাটালি গুড় থাকে তাহলে একটু পানি দিয়ে, খুবই সামান্য পানি দিয়ে গুড়টাকে গলিয়ে ঠান্ডা করে নেবেন। তারপরে জালটা নিভিয়ে এভাবে পিঠার উপরে দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা শুধুমাত্র বলক দিবেন, মানে যখন জালটা ধরিয়ে দিবেন, আগে আগে যখন গুড়টা মিশানো হয়ে যাবে তখন জালটা ধরিয়ে দিবেন, দিয়ে শুধু একটু মানে গরম করে নিতে হবে। নেয়ার পর এটা যখন রেস্টে রেখে দিবেন 1 ঘন্টা, তখন ঠান্ডা হওয়ার পর এই যে এরকম টাইপের হয়ে যাবে, একটাও পিঠা গলবে না। আর এত মজার এই পিঠাটা খেতে, একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন লাগে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।